আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর মুহূর্তে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আজ আমরা এমন এক বিস্ময়কর সৃষ্টি নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে, তা হলো পাহাড়। আপনারা যারা পাহাড়কে ভালোবাসেন আর যারা পাহাড়ের প্রতি ভালোবাসা অনুভব করতে চান, আসুন একবার চোখ বন্ধ করে কল্পনা করি। বিশাল সবুজ পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। কেমন লাগছে সেই অনুভূতি? পাহাড়ের সৌন্দর্য ও স্থিরতা। পাহাড় শুধু মাটির বিশাল স্তূপ নয়, এটি প্রকৃতির এক জীবন্ত ভাস্কর্য। এর সৌন্দর্য বর্ণনার অতীত। প্রথমত, পাহাড় মানেই স্থিরতা। হাজার বছর ধরে এটি একই জায়গায় নীরবে দাঁড়িয়ে আছে, ঝড় বৃষ্টি, রোদ মেঘ সবকিছুকে উপেক্ষা করে। এই স্থিরতা আমাদের মনে এক শান্তি এনে দেয়। মনে হয় যেন পাহাড় নিজেই বলছে, ধীরে চলো, সবকিছু পার হয়ে যাবে। পাহাড়ের গায়ে যখন সূর্যের প্রথম আলো এসে পড়ে, তখন মনে হয় যেন কোনো এক ঐশ্বরিক তুলির আঁচড় পড়েছে প্রকৃতির ক্যানভাসে। ভোরের কুয়াশা ভেদ করে সবুজ আর নীল রঙের এক মায়াবী মিশ্রণ, যা দেখলে মন জুড়িয়ে যায়। আর মেঘ, পাহাড় আর মেঘের সম্পর্ক যেন অনেকটা বন্ধুত্বের মতো। মেঘেরা এসে পাহাড়কে আলতো করে ছুঁয়ে দেয়, কখনো বা আড়াল করে রাখে রহস্যের চাদরে। মনে হয় যেন আকাশ আর পৃথিবী এক বিন্দুতে এসে মিশেছে, আর সেই বিন্দুর নাম হলো পাহাড়। জীবন, দর্শন ও অনুপ্রেরণা। পাহাড় কেবল সৌন্দর্য নয়, এটি আমাদের জীবনের জন্য এক বিরাট শিক্ষার আধার। পাহাড় আমাদের উচ্চাকাঙ্ক্ষা ও সাহস শেখায়। পর্বতারোহীরা যেমন কষ্ট স্বীকার করে শিখরে পৌঁছানোর স্বপ্ন দেখেন, তেমনি আমাদের জীবনেও সাফল্যের চূড়ায় পৌঁছাতে হলে পাহাড়ের মতো অবিচল থাকতে হয়, কঠিন পথ পাড়ি দিতে হয়। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর যখন চারপাশের পৃথিবীটা অনেক ছোট মনে হয়, তখন উপলব্ধি হয় আসলে সমস্যাগুলোও কত ছোট হতে পারে। আমাদের জীবনের বড় বড় চ্যালেঞ্জগুলোকেও তখন দূর থেকে দেখলে তেমন বিশাল মনে হয় না। পাহাড় আমাদের শেখায় বিনয়ী হতে। এত বড় হওয়া সত্ত্বেও পাহাড় কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে না, সে যেন সব সময় আকাশের দিকে হাত জোড় করে আছে। তার এই বিশালতা আর বিনয় আমাদের শেখায়, জীবনের যত উপরেই উঠি না কেন, আমাদের যেন মাটির কাছাকাছি থাকা উচিত। 4. পাহাড়ের গুরুত্ব ও পরিবেশ। 2 মিনিট। উপস্থাপক: পাহাড় কেবল পর্যটকদের আকর্ষণ নয়, এটি আমাদের পরিবেশের জন্য অপরিহার্য। পাহাড় হলো প্রাকৃতিক জলের আধার। পাহাড়ের বরফ গলে বা বৃষ্টির জল জমে তৈরি হয় নদী, যা আমাদের জীবনকে সচল রাখে। পাহাড় না থাকলে আমাদের জলবায়ু এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। পাহাড়ের গহীনে লুকিয়ে আছে অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর জীবন। এটি প্রকৃতির এক বিশাল ভাণ্ডার। পাহাড়ের জঙ্গল আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, যা জীবন ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাহাড়ের স্থানীয় মানুষের জীবনযাত্রা থেকে আমরা সরলতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা শিখতে পারি। তারা প্রকৃতির সঙ্গে হারমোনি বা সমন্বয় রেখে জীবনযাপন করে, যা আমাদের শহুরে জীবনের জন্য একটি বড় শিক্ষা। 5. উপসংহার। 2 মিনিট। উপস্থাপক: সবশেষে বলতে চাই, পাহাড় আমাদের মনে এক গভীর দাগ কেটে যায়। পাহাড়ের নীরবতা আমাদের ভেতরের কথা শুনতে সাহায্য করে। এর বিশালতা আমাদের ছোট সমস্যাগুলো ভুলে যেতে শেখায়। পাহাড়ের দৃঢ়তা আমাদের জীবনের কঠিন সময়ে অবিচল থাকতে প্রেরণা যোগায়। তাই যখনই জীবন কঠিন মনে হবে বা মন খারাপ থাকবে, একবার পাহাড়ের কথা ভাববেন। কল্পনা করবেন আপনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, বাতাস আপনার ক্লান্তি দূর করে দিচ্ছে, আর সামনে দিগন্ত জুড়ে নতুন এক সম্ভাবনার রেখা। পাহাড়ের এই সৌন্দর্য আর শক্তিকে আমরা যেন সবসময় সম্মান করি এবং এর সুরক্ষার জন্য যত্নশীল হই। আজকের আলোচনায় আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পাহাড়ের মতো উঁচু আর দৃঢ় থাকুক আপনার স্বপ্নগুলো। আল্লাহ হাফেজ।